ইনপুট হবে 4টা। তাহলে আমরা 4টাকে এরকম ধরতে পারি, I0, I1, I2, I3, আর আউটপুট আমরা পাবো 2টা। তাহলে 2টা আউটপুট পাবো। তো ধরুন 2টা আউটপুট আমরা ধরলাম, একটা হচ্ছে X আর একটা হচ্ছে Y। ওকে, তাহলে আমরা 4টা ইনপুট এবং 4টা আউটপুট। তো এটা খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে আপনি কোনাকুনি সবগুলোতে 1 বসিয়ে দেবেন। ওকে, তাহলে প্রথমটা যদি আমাদের 1 হয়, তাহলে পরেরটা হবে 0, 0, 0। ওকে, তারপরের লাইনটা হবে 0, 1, 0, 0। এরপরে আমাদের আসতেছে 0, 0, 1, 0। এরপরে আসতেছে 0, 0, 0, 1। তাহলে দেখুন, একটু খেয়াল করে দেখুন, এখানে ইনপুট যে কটা আছে, তাহলে সবসময় কোনাকুনি বরাবর, অর্থাৎ এই কোনা বরাবর আমাদের, কর্ণ বরাবর আমাদের সব কিছু 1 আসছে। সব কিছু দেখেন 1 আসছে কোনা বরাবর, অর্থাৎ কর্ণ বরাবর সব কিছু 1 থাকবে। আউটপুটের ক্ষেত্রে আমাদের যে ছকটা আছে, আমরা বাইনারি যে ছক যেভাবে পূরণ করি, ঠিক সেইভাবে আমরা পূরণ করে দেবো। তাহলে প্রথমে আমরা পাবো 0, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 10, তারপরে 11। ওকে, আর বাদ বাকি ঘরগুলো 0 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে গিয়েছে আমাদের এনকোডারের ছক। তাহলে দেখেন, খুব দ্রুতই আমরা এনকোডারের ছক নির্ণয় করতে পারি। তাহলে এটা আহামরি কঠিন কোনো বিষয় না, খুবই ইজি একটা বিষয়। তো এইভাবে করে এনকোডারের ছকটা আপনারা তৈরি করে নেবেন।